finally has the greatest accolade football can afford. ক্যাম্প নু, বার্সেলোনার আপন ঘরে ফিরতে চেয়েছিলেন জাদুকর মেসি। এমনকি সমর্থকেরাও প্রস্তুত ছিল। সে কারণেই তো এই মৌসুমের ক্যাম্প নুতে প্রত্যেকটি ম্যাচের 10 মিনিটে শোনা গেছে মেসি মেসি স্লোগান। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। লিওনেল মেসি ফিরতে পারেননি তার প্রিয় বার্সেলোনাতে। কারণটা মেসি নিজেই খোলাসা করেছেন। আর্জেন্টাইনি অধিনায়ক নিজের ভবিষ্যৎটা নিজের হাতেই রাখতে চান, এমনটাই তিনি বলেছেন সংবাদ মাধ্যমকে। 2021 সালের আগস্টে বার্সেলোনার আর্থিক দুরবস্থার মধ্যে একেবারে বাধ্য হয়েই ক্লাব ছাড়তে হয় মেসিকে। দলবদলের মৌসুমে শেষের এক সপ্তাহ আগে বার্সা মেসিকে জানায় তারা মেসির নিবন্ধন করতে পারছে না। এরপর নতুন দল নিয়ে খুব তাড়াহুড়া করেই সিদ্ধান্ত নিতে হয়েছিল মেসিকে। এবারও বার্সা তাকে ফেরানোর কথা বললেও কোনো নিশ্চয়তা দিতে পারছিল না। গতবারের মতো এবারও শেষ মুহূর্তে বার্সেলোনা অপারগতা প্রকাশ করতে পারে এমন শঙ্কা ছিল বলেই মেসি আর বার্সেলোনায় ফেরেননি। মেসি বলেন, আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম, তবে এই ভয়ও ছিল আগের ব্যাপারটা আবারও ঘটতে পারে। সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আমি আবার পড়তে চাইনি। অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিয়ে শঙ্কায় থাকতে চাই না। মেসিকে বার্সায় ফেরাতে বড় বাধা ছিল লা লিগার বেতন কাঠামো ও ইউএফার আর্থিক সঙ্গতি নীতি। মেসিকে প্রস্তাব দেওয়ার আগেই বার্সেলোনায় বেতন লা লিগা নির্ধারণ করে দেওয়া হতো, যার সীমা অতিক্রম করা হয়ে গিয়েছিল। তবে কয়েকদিনের মধ্যেই গণমাধ্যমে শোনা যায় বেতন সীমা নিয়ে বার্সার দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট লা লিগা। এ প্রসঙ্গে মেসি সংবাদ মাধ্যমকে বলেন, শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে একেবারেই যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় কখনোই নিতে চাইনি। আমি ভয় ছিলাম আমার সঙ্গে আবার তেতো সেই ঘটনাটা না পুনরাবৃত্তি ঘটে, আবারও আমাকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে হতো, যেটা আমি চাই না। মেসি আরও বলেন, আমি ইউরোপ ছাড়তে চেয়েছি। এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল, তবে সেটা নিয়ে আমি একদমই ভাবিনি। কারণ ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতে চাইতাম। 35 বছর বয়সী মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত হয়েছিল আগেই। পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় ছিল 3টি ক্লাব। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS এর ইন্টার মায়ামি। এর মধ্যে আল হেলালের বড় অঙ্কের প্রস্তাব এবং সাবেক বার্সেলোনা নিয়ে গুঞ্জন বেশি ছিল। তবে দলবদল এবং নাটকীয়তা নতুন দৃষ্টান্ত হয়ে শেষ পর্যন্ত মেসি ইন্টার মায়ামিতে খুব ভালোই আছেন।